আমাদের অনুভূতিটা একদম ঈদের খুশির মতো অনুভূতি, কারণ আমরা চাচ্ছিলাম যে আমরা 20% চাচ্ছিলাম, তো আমাদের জন্য যে আমাদের কথা চিন্তা করে একটা পার্সেন্টেজে যে আমাদের স্যালারিটাকে ফেলেছে, এই জন্য আমরা অনেক খুশি যে আমরা বাড়ি ভাড়া কিছুই পেতাম না। 1000 টাকা পিয়ন থেকে শুরু করে প্রিন্সিপাল পর্যন্ত আমরা 1000 টাকা পেতাম। তো এখন যেহেতু পার্সেন্টেজে ফেলেছে, এই জন্য আমরা মনে করি যে এখন 15% দিচ্ছে, আস্তে আস্তে এটা সরকার আমাদের দ্রব্যমূল্যের কথা চিন্তা করে এটা আবার বৃদ্ধি করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ, রাজনৈতিক এই জন্য, এবং আমাদের সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ, যাদের জন্য আমাদের এই সফলতাটা ত্বরান্বিত হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। এরপরে যে সরকার আসবে, ওনারা আমাদের ব্যাপারে আরো বেশি চিন্তা করবে, এবং ওনারা দেখা যাবে আমরা তো 20% চেয়েছি, ওনারা হয়তো 30% দিয়ে দিতে পারে, ইভেন এমনকি ওনারা 45% দিতে পারে, এবং যদি সম্ভব হয় যেন জাতীয়করণ করে। এটা আমাদের অনেক প্রত্যাশা। যে সামনে যে সরকার পাবো সেটি নিশ্চয়ই একটা বৈষম্য বিরোধী সরকার পাবো। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আগামী সরকার গঠিত হবে, আমরা চাইব যে আগামীতে সব শিক্ষাই জাতীয়করণ হবে, এবং আগামী সরকারের কাছে এই আমাদের প্রত্যাশা যে আজকের যে আন্দোলন হলো, এই আন্দোলনের মাইল ফলকটা আগামীতে সেটা কার্যকর হবে। আপাতত আমরা খুশি এই কারণে যে আর্থিক বিবেচনা করে বর্তমান আমরা যেহেতু শিক্ষক সমাজ, আমরা বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটটাও বুঝি, যার কারণে আমরা এটাতে সন্তুষ্টি প্রকাশ করছি। আজকে যে দাবি মেনে নেওয়া হলে তা আমরা আনন্দিত, তবে আমরা কিছুটা হলেও তো পেয়েছি। 20% আমাদের দাবি ছিল, আমরা চিকিৎসা ভাতায় ছাড় দিয়েছি, আমরা 5% ছাড় দিয়েছি। আমরা যে এক কাপড়ে আজকে 10 দিন পর্যন্ত ছিলাম, আমাদের মনটা পড়ে আছে শ্রেণীকক্ষে ছাত্রদের কাছে। যাই হোক, সরকার বাহাদুরকে ধন্যবাদ, আপনাদের মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ, যাদের কারণে আপনারা মিডিয়াও আমাদের এই আন্দোলনের সহযোদ্ধা, যাদের কারণে সারা বাংলাদেশে আপামর জনগণ এই লাইভ দেখছে, এই ভিডিও দেখে তারা প্রত্যেকের, সেই রিক্সা চালক থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ সকল পেশাজীবী আমাদের সাথে একমত ছিল, যারাই আজকে ফল আমরা 15% পেয়েছি। ধন্যবাদ কালবেলা টিভিকে। এটা যদি প্রজ্ঞাপন হয়ে যায়, নতুন সরকার যে আসুক, সরকারের বিরুদ্ধে তো কোনো কথা বলবে না, এটা তো রায় করবে। এবং নতুন সরকার যে আসুক, সে তো যেমন বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি তাদের একটা বক্তব্য আছে, তারা ক্ষমতায় গেলে তারা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করবে। জামাত যদি ক্ষমতা যায়, জামাতেরও একই দাবি, সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে এবং শিক্ষকের মর্যাদা দেবে। এখন দেখেন, শিক্ষকের যদি সঠিক মর্যাদা না দেয়, আমার সাথে অনেক শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির সুপারিশ প্রাপ্ত হয়েছিল, তারা জয়েন করেনি, যাই দেখছে বেতন কম, তাদের পোষেনি, তারা এটা থেকে আমার জানা মতে শিক্ষাগত পেশা ছেড়ে সে গার্মেন্টসে মার্চেন্টে চাকরি নিচ্ছে, সে 1-1.5 লক্ষ টাকা কামাই করে, এখানে 12,500 টাকা বেতন নেয়। যদি ভবিষ্যতে সরকার যদি এই শিক্ষকদের যথাযোগ্য মূল্যায়ন না করে, তাহলে এই পেশা থেকে আস্তে আস্তে মেধাবীরা ঝরে পড়বে। এই সরকারের কোনো জটিলতা ইনশাল্লাহ থাকবে না। প্রত্যেকটা সরকার এখন মূলা না ঝুলিয়ে আমাদের প্রাপ্য অধিকার যেন দেয়। ধন্যবাদ আপনাকে। সর্বস্তরের শিক্ষক সমাজ যে কষ্ট সহ্য করেছে, আমাদের রাতে থাকার সমস্যা, খাওয়ার সমস্যা হতে শুরু করে যে ত্যাগ স্বীকার করেছে, এই আন্দোলনটা সফল হয়েছে। আজ আমাদের অনেক ভালো লাগছে, কারণ স্বাধীনতার আজ 54 বছরেও এই এমপিভুক্ত শিক্ষক সমাজ কখনো পার্সেন্টেজ সরকারের বাড়ি ভাড়া পায়নি, থোক বরাদ্দ পেয়েছে, 1000 টাকা পেয়েছে। কিন্তু এই আন্দোলনের ফলে আমরা আজকে 15% পেয়েছি। সরকার 7.5% আগামী নভেম্বর মাস থেকে দিবে, এবং আগামী অর্থ বছর থেকে বাকি 7.5% সহ 15% দিবে। এখন সর্বোপরি যে সরকার রাজি হয়েছে, এই জন্য আমাদের আসলে মনে হচ্ছে এই শিক্ষক সমাজ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। তবে সর্বোপরি একটি কথা বলতে যাচ্ছি যে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সরকারি চাকরিতে যারা অংশগ্রহণ করি, বর্তমানে এনটিআরসি এর আওতায় যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ হয়, আপনার এই প্রিলি, রিটেন, ভাইবা সব প্রসেস সরকারি সিস্টেমই হয়, কিন্তু একমাত্র জয়েনিংয়ের পরে বেতন ভাতার ক্ষেত্রে এই যে বৈষম্যটা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে আন্দোলন সংগ্রাম ছাড়া কখনোই কোনো দাবি আদায় হয় না। এটা একজন তরুণ শিক্ষক হিসেবে আমার খুব হতাশা ব্যক্ত করছি আমি, যে আমি চাই এমন বাংলাদেশ হবে যেন আমরা সঠিকভাবে আমরা কর্ম পালন করার পরে যখন অবসরে যাব, অবসর কল্যাণ ভাতাও আমরা ঠিক মতন পেয়ে যাব। কিন্তু এই দেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অবসরে যাওয়ার পরেও অবসর কল্যাণ ভাতার জন্য আমাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষা করতে হয়, কষ্ট সহ্য করতে হয়। তবে এখন আমি খুবই আনন্দিত, আপ্লুত যে আমরা শতাংশ হারে স্বাধীনতা 54 বছর পরেও এসে শতাংশ হারে বাড়ি ভাড়া অর্জন করতে পেরেছি। তবে একটা বিগ থ্যাঙ্কস দিতে চাই এই অন্তর্বর্তী সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকার
বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকার যা পারেনি এই সরকার আমাদেরকে 25% আমাদের এই এক বছরের মধ্যে উৎসব বোনাসটা 25% থেকে 50% দিয়েছে এবং বাড়ি ভাড়াটা স্বাধীনতা 54 বছরেও শতাংশ হারে ছিল না, ও মাত্র 1000 টাকা ছিল, কিন্তু আমরা এখন পার্সেন্টেজ আকারে পেয়েছি। এই দুটো অর্জন যে আমরা অর্জন করতে পেরেছি এই সরকারকে বিগ 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 থ্যাঙ্কস। যেহেতু এটা প্রজ্ঞাপন হয়েছে এবং প্রজ্ঞাপন হলে গ্যাজেট আকারে যখন প্রকাশিত হয়ে যায়, আর বিশেষ করে এত বড় একটা আন্দোলনের মাধ্যমে যে অর্জনটা হয় সেটা কোনো সরকারই এসে কোনো সমস্যা সৃষ্টি করতে চাইবে না, কারণ সেটা তখন সর্বস্তরে ছড়িয়ে যাবে। সেটা এখন শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তখন দেখা যাচ্ছে অভিভাবক ছাত্র সহ আরও বড় দাবালনের মতন বিস্ফোরণ হবে এবং সরকারি চাকরি নিয়ম অনুযায়ী যেটা একবার বেড়ে যায় সেটা আর কখনো কমানোর কোনো সুযোগ থাকে না। আপাতত আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমাদের ছাত্রছাত্রীদের যে এই কয়েকদিনের যে ক্ষতি হয়েছে, আমরা শনিবার অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে তাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আসলে আমরা শ্রেণীকক্ষের লোক, আমরা শ্রেণীকক্ষে ফিরতে চাই, আমরা ছাত্রছাত্রীদের সাথে কাটাতে চাই, আমরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিতে চাই, তাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। আমরা চাই না রাস্তায় আসতে। আমি সরকার বাহাদুরের বর্তমান উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। সেই সাথে সরকার বাহাদুরকে অনুরোধ করব যাতে আমাদেরকে জাতীয়করণের যে আমাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, এই জাতীয়করণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় যে অনিয়ম অবিচার চলছে সেই অবিচারের সমাপ্তি ঘটাবেন, কারণ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে জাতীয়করণের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নেই। আমরা ইতিমধ্যে আমরা যে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় অর্জনের মাধ্যমে আমরা সরকারকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বোঝাতে পেরেছি যে আসলে এটা সরকারের অনিচ্ছা বা সদিচ্ছার অভাবে আমাদের এই এতদিন আমরা পিছিয়ে ছিলাম। ইনশাআল্লাহ আমরা সামনে অতি দ্রুত আমাদের জাতীয়করণের যে মূল দাবি সেই মূল দাবি অর্জন করতে সম্ভব হব, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হলে আমরা শিক্ষকের চেয়ে উপকৃত হবে দেশবাসী, দেশের জনতা, দেশের ছাত্রছাত্রী, কারণ তারা তখন বিনা বেতনে পড়তে পারবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান 300-400 থেকে শুরু করে 2000-2500 টাকা পর্যন্ত বেতন নেয়। ছাত্রদের কাছ থেকে এই বেতন নিয়ে তার অধিকাংশ গভর্নিং বডির নামক এক জাতাকলে ফেলে তার লুটপাটের ব্যবস্থা করা হয় এবং এই লুটপাটের কারণে আমাদের দেশের জনতারা তারা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক অসহায় গরিব পরিবার শিক্ষায় অংশগ্রহণ করতে পারতেছে না, টাকার অভাবে তাদের ফর্ম ফিল আপ হয় না, তারা বেতন দিতে পারে না, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। যদি জাতীয়করণ হয় তাহলে আমাদের এই সারা বাংলার জনতা এই বার্ডেন থেকে বা এই তাদের যে অতিরিক্ত শিক্ষা খরচের যে চাপ সেই চাপ থেকে মুক্ত থাকবে, কারণ 2000, 2500, 3000 টাকা পর্যন্ত এক একটা প্রতিষ্ঠান বেতন নেয়, যার অধিকাংশই লুটপাটের মাধ্যমে গভর্নিং বডি সহ অন্যান্যরা এটা খরচ করে থাকে, বিভিন্ন অজুহাতে খরচ করে থাকে। জাতীয়করণ হলে এই সুযোগ থাকবে না, জনতা মুক্ত পাবে, শিক্ষক সমাজ মুক্ত পাবে, দেশ এগিয়ে যাবে সামনের দিকে। আমরা অতি দ্রুত আমাদের জাতীয়করণ আন্দোলনকে আজিজ স্যারের নেতৃত্বে আবার আমরা একত্রিত হয়ে এদেশে আর শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ জাতীয়করণের পর্যায়ে নিয়ে যাব। আপনাকে ধন্যবাদ।